আমাদের প্রতিদিনের কাজে মোবাইল ফোন মানে তো মোবাইল ফোনের প্রতিটি জিনিসই আমাদের রেগুলার লাইফে অনেক কাজে আসে, যেমন ক্যামেরা, ডিসপ্লে, এমনকি ফিল্টার ইত্যাদি ইত্যাদি। ফোনের দরকারি জিনিসের সাথে সাথে অনেক ফালতু জিনিসও থাকে। নতুন যেসব ফোনগুলো এসেছে কিংবা নতুন যে ফোনগুলো আসছে, এগুলোর ভিতরে অনেক জিনিস আছে যেগুলোকে কোম্পানিরা একদম বিশাল ইনোভেশন মনে করে, কিন্তু এই ইনোভেশন গুলো আমাদের রিয়েল লাইফে কোনো কাজে আসে না। মানে আমরা টাকা দিয়ে এমন জিনিস কিনছি যে জিনিসগুলো কোনো কাজে আসে না। এবং এই ফালতু জিনিসগুলোর ভেতরে সবার প্রথমে আসে আয়ার ব্লাস্টার। আসলে আয়ার ব্লাস্টারটা হচ্ছে রিমোটের এই সেন্সরটা ফোনের ভিতর বসিয়ে দেওয়া হয়েছে। এখন আমাকে অনেকেই গালি দেবেন এবং বলবেন যে এই জিনিসটা তো অনেক কাজের জিনিস, আপনি কিছুই জানেন না। আসলে আমি জানি যে এটা অনেক কাজের জিনিস, কিন্তু চাইনিজদের জন্য, আমাদের জন্য নয়। এই সেন্সরটা ব্যবহার করার জন্য ফোনের যে ডিফল্ট অ্যাপ থাকে, এই অ্যাপটা আসলে কোনোদিনও কাজ করে না। বিভিন্ন জিনিসের জন্য বিভিন্ন রকম অ্যাপ ডাউনলোড করা লাগে, যেরকম হচ্ছে এসির জন্য আলাদা অ্যাপ ডাউনলোড করতে হবে, আবার টিভির জন্য আলাদা অ্যাপ ডাউনলোড করতে হবে। এর থেকে ভালো আমি রিমোটই ব্যবহার করবো। তবে হ্যাঁ, এই রিমোটটা মাঝে মাঝে খুঁজে পাওয়া যায় না। এখন কিছুদিন আগে আমার টিভির রিমোটটা খুঁজে পাচ্ছিলাম না, সেজন্য কেউ টিভিও দেখতে পাচ্ছিল না, কিন্তু আমার ফোনে কিন্তু এই সেন্সরটা আছে। তো আমি অনেক ভাব নিয়ে একেবারে সামনে এগিয়ে এসে ফোনের অ্যাপ চালু করলাম। অ্যাপের অন বাটন ক্লিক করার সাথে সাথেই আমার সাথে পোপাট হয়ে গেল। বিশেষ করে ওই দিন আমার যা ইনসাল্ট হয়, এমনিতে তো বাড়িতে কেউ আমাকে 2 টাকারও দাম দেয় না। নেক্সট হচ্ছে ক্যামেরা লেন্স, মানে ডেথ লেন্স। তো ডেথ লেন্সের কাজ হচ্ছে আপনি যে ছবিগুলো তুলছেন তার ব্যাকগ্রাউন্ডকে ব্লার করে দেয়, মানে এক কথায় আমরা যেটাকে পোর্ট্রেট বলেছি। কিন্তু আপনার কি মনে হয় যে আপনার 25 থেকে 40,000 টাকা দামের ফোনে যে ডেথ লেন্সটা রয়েছে, এটা কোনো কাজে আসে? আগে শুনেন এটা কি স্ক্যাম কিভাবে করে। আমরা যখন ছবিটা তুলতে যাই তখন আমাদের ফোনের ক্যামেরায় যে ফুটেজটা দেখায়, ওইটাতে ওখানে যে পিছনে ব্লারটা রয়েছে ওটা একটি আর্টিফিশিয়াল ব্লার, মানে ওই ব্লারটাই আপনার ছবিতে থাকবে না। আপনি যখন ছবিটা ক্লিক করেন তখন এই ব্যাকগ্রাউন্ডে একটি প্রসেস চলে, যে প্রসেসের মাধ্যমে আপনার ছবির পিছনে ঘোলা হয়ে যায়, মানে এক কথায় পোর্ট্রেট ছবি। এই জন্যই অনেক ফোনের ছবিতে দেখবেন যে এজ ডিটেকশনটা ভালোভাবে করতে পারে না, ওই জন্য আপনারা ডিসপ্লে দেখতেই পাচ্ছেন যে কেমন হয়, কত বড় স্ক্যাম। আচ্ছা, ওয়াটার প্রুফিং, এটার মানে আপনারা কমেন্টে জানান তো দেখি, আপনারা কত জনের ধারণা আছে কোনো ওয়াটার প্রুফিং সম্পর্কে? যদি ধারণা না থাকে তাহলে আমি বলছি, সমস্যা নেই, অত কষ্ট করতে হবে না, ঠিক আছে। ওয়াটার প্রুফিং হচ্ছে আপনার ফোনে পানি ঢুকবে না, কিন্তু ওয়াটার প্রুফিং জানেন আবার 3 রকম হয়। সব থেকে নর্মাল যে ওয়াটার প্রুফিংটা করা হয় সেটা ফোনের ভিতরেই করা হয়। ওয়াটার প্রুফিং হচ্ছে 3 ভাগ: ওয়াটার প্রুফিং, ওয়াটার রিপেলেন্সি, ওয়াটার রেজিস্ট্যান্ট। এখন ওয়াটার প্রুফিং হচ্ছে মানে এমন ভাবে ওয়াটার প্রুফ করা হয়েছে যেন পানি ঢুকবে না, একেবারে ঢুকবে না। এবং দ্বিতীয় হচ্ছে ওয়াটার রিপেলেন্সি, এটা মানে কিছু ঘন্টা পর পানি ঢুকবে। এবং সব থেকে লোয়েস্ট হচ্ছে ওয়াটার রেজেন্সি, মানে এটাতে হালকা পাতলা পানি ছিটামিটা পড়লে পানি ঢুকবে না, কিন্তু যদি পানির পরিমাণ বেশি হয় তাহলে পানি ঢুকবে। এখন আমাকে বলেন যে ফোনের ওয়াটার প্রুফিং এর দরকার কি? মানুষ তো আর ফোন ব্যবহার করতে করতে হাঁকতে যায় না যে পড়ে যাওয়ার ভয়ে ফোনের ওয়াটার প্রুফিং করার দরকার আছে। আসলে প্রত্যেকটা কোম্পানি নিজের মার্কেটিং কে ধরে রাখার জন্য এমন কথা বলে যে সেই লেভেলের ফোন, সেই যেরকম ধরেন আজকাল স্ট্রংগেস্ট ফোন খুব বেশি চলছে, এমন ভাবে হাইপে নিয়ে আসছে যেন মানে এই ফোনগুলো হ্যামারের থেকেও শক্তিশালী। আসলে রিয়েল লাইফে এগুলো আমাদের কোনো কাজেই আসে না। 2 মেগাপিক্সেলের লেন্সে কতই বা ভালো ছবি উঠবে, তারপরও ফোনে এক গাদা লেন্স দিয়ে যায়। 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স, এরকম ভাবে বিভিন্ন রকম ফোনে বিভিন্ন রকম সেন্সর থাকে যেগুলো আমাদের কোনো কাজে আসে না। সো আজকে আমি আপনাদেরকে বলে দিলাম ফোনের কয়েকটি ফালতু জিনিসের সম্পর্কে। এরকম ফালতু জিনিস আরো অনেক আছে। এই ভিডিওটাকে বেশি বেশি লাইক করে দেবেন, এবং যদি এই সম্পর্কে আরো কিছু জানতে চান তাহলে কমেন্টে জানাবেন, আমি বানানোর চেষ্টা করব ভিডিও। সাবস্ক্রাইব করুন এবং লাইক তো করবেনই। আপনাদের সাথে দেখা হবে পরের ভিডিওতে। বাই।